বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমি আজকে নতুন আরেকটি ক্লাসের নিয়ে হাজির হয়েছি। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে খ বিভাগ গ বিভাগের সাজেশন দিব, পাশাপাশি বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, যারা আমাদের এই ইমরান পাবলিকেশনের ইমরান সাজেশন বইটি নিয়েছো, সবাই বইটি সাথে রাখবে এবং বইটির সাথে আজকে দাগানোর চেষ্টা করবা। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে নোট করে দিব এবং লিখে দিব ইনশাআল্লাহ। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যেখান থেকে যুক্ত হচ্ছ আমাদের লাইভ ক্লাসে, সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং আমার সাউন্ড এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবাই হচ্ছে কষ্ট করে একটু জানাও। আর আমি তো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা তোমাদের টাইম লাইনে, তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের যারা মেসেঞ্জার গ্রুপ ইউজ করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা যারা যে গ্রুপের এডমিন আছো, সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবা, যাতে করে এই পি ক্লাসের উপকারটা সবাই পায়, এটার বেনিফিট সবাই নিতে পারে। সো আমরা একটু সবাই একজন আরেকজনকে হেল্প করব, আমরা সবাই মিলেমিশে পড়াশোনা করব, স্টাডি করব, অনলাইনে ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, আমি শুরুতেই তোমাদের কিছু কমেন্ট করে নিব যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত হচ্ছ, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। আমাকে ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে জানাও, ঠিক আছে? আমি আশা করি যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। এবং কারা কারা হচ্ছে আমাদের ইমরান সাজেশন বইটি নিয়েছো, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। কারা কারা আমাদের ইমরান সাজেশনের ইমরান পাবলিকেশনের বইটি নিয়েছো, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রতিদিন সাজেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, তোমরা যাতে করে আমাদের এই বই থেকে ভালো একটা বেনিফিট পাও, উপকার পাও, সেই চেষ্টাটুকু আমি করব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি ক্লাসটা শেয়ার করে তোমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হচ্ছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সবাই হচ্ছে দ্রুত লাইভে শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তানিশা যুক্ত হয়েছে সিলেট থেকে, ধন্যবাদ তানিশা। শান্তি রহমান যুক্ত হয়েছে, আচ্ছা সব কিছু ক্লিয়ার। নাসরিন সুলতানা ইতি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কুষ্টিয়া জেলা থেকে শান্তি রহমান যুক্ত হয়েছ। তারপর হচ্ছে মমতা দাস, আমি নিছি আলহামদুলিল্লাহ। নজরুল করিম কক্সবাজার টেকনাফ থেকে, ধন্যবাদ। তাসমিন রূপসা আমি নিয়েছি, ধন্যবাদ। এমডি হারুন চাঁদপুর থেকে, ফরিদগঞ্জ থেকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে, সবাই হচ্ছে কষ্ট করে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে। সো সবাইকে রিকোয়েস্ট, সবাই হচ্ছে একটু কষ্ট করে লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সো আজকে আমরা আমাদের যে সাজেশন বইটি আছে, এই বইটি থেকে পড়াবো। যাদের কাছে এই বইটি আছে, বইটা তোমরা সবাই হাতে নিয়ে রাখো, বইটা সবাই হাতে নিয়ে রাখো। বইটা আশা করি এই বইটা থেকে তোমরা 99% পর্যন্ত কমন পাবে ইনশাআল্লাহ। সামনেই তোমাদের পরীক্ষা, আর কয়েকদিন পরে তোমাদের রুটিন প্রকাশ হবে। সো তোমরা এটার ফলাফল পাবে ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো করলে তোমরা রেগুলার, তোমাদের যদি ক্লাসগুলো আমরা করতে পারো বা আমাদের ক্লাসগুলো হয় পেজ থেকে, তোমরা অনেকটা বেনিফিট পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো টেনশনের কিছু নাই, আমাদের পেজ থেকে ক্লাস হবে, তোমাদেরকে সুন্দর নিয়মিত রেগুলার আমরা পড়াবো, সাজেশন দিব। সো তোমাদের অনেক অনেক হেল্প হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সবাই লাইভে দ্রুত শেয়ার করো এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। লাইভে শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, এই মুহূর্তে নাজমিন কুমিল্লা জেলা থেকে, কিম আকি যশোর থেকে, আশিক সিরাজগঞ্জ থেকে। ওকে, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, তোমরা কষ্ট করে একটু নোট ডাউন করে নাও, কষ্ট করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমরা শুরুতেই তোমাদের বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো সবাই কষ্ট করে লিখে নাও। এই প্রশ্নগুলো ক বিভাগের জন্য প্রযোজ্য। যে প্রশ্নগুলো এখন দিব, এই প্রশ্নগুলো ক বিভাগে আসবে। বাংলা ব্যাকরণে যে তোমাদের অধ্যায়টা আছে বা বাংলা ব্যাকরণ যে বিষয়টা আছে, এই বিষয়ের ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো তোমরা মাস্ট বি কমন পাবে। ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো মাস্ট বি তোমরা কমন পাবে। সো তোমরা ক বিভাগের এই প্রশ্নগুলো অবশ্যই কষ্ট করে লিখে নাও। ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই কি করো, লিখে নাও।
ঠিক আছে, তোমরা এই ভাষা শিক্ষা, বাংলা ব্যাকরণ, এটাকে বলা হয় বাংলা ব্যাকরণের ভাষা শিক্ষা। এটা আলাদা একটা বই, ভাষা শিক্ষা বা ভাষা শিক্ষা একটা পার্ট। তো ভাষা শিক্ষা এই পার্ট থেকে এই প্রশ্নগুলো তোমরা কষ্ট করে একটু লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, সবাই হচ্ছে কষ্ট করে লিখো। নত্ব বিধান ও সত্যবিধান, সত্যবিধান, সবাই হচ্ছে কষ্ট করে লিখো। নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা এই বছরের জন্য তোমাদের 100% গুরুত্বপূর্ণ। এই বছরের জন্য এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। নত্যবিধান এবং সত্যবিধান থেকে প্রশ্ন যদি আসে, নত্যবিধান কাকে বলে বা সত্যবিধান কাকে বলে, নত্য এবং সত্যবিধানের মধ্যে যে পার্থক্য রয়েছে এই প্রশ্নটা আসতে পারে। যে নত্যবিধান কাকে বলে বা সত্যবিধান কাকে বলে, নত্য এবং সত্যবিধানের যে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা আসতে পারে। সো এই প্রশ্নটা সবাই কষ্ট করে লিখো, প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। সবাই লেখো, সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটাও 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও 99% গুরুত্বপূর্ণ। সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। সবাই কষ্ট করে লিখে বলো, জটপট লিখে বলো, সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে এটা 99% গুরুত্বপূর্ণ। সবাই হচ্ছে কষ্ট করে লিখো, সবাই কষ্ট করে লিখো, ঠিক আছে, কষ্ট করে সবাই লিখো। আমাদের যাদের কাছে আমাদের বইটা আছে, বইয়ের প্রশ্নগুলো তোমরা কষ্ট করে একটু নোট ডাউন করে ফেলো, নোট ডাউন করো, ঠিক আছে। আচ্ছা, বাংলা এর পরের প্রশ্ন, বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়মসমূহ, ঠিক আছে। বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়মসমূহ, বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়মসমূহ, ঠিক আছে। তো এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা আরো কয়েকটা প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের এই বছরের জন্য 100% গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আমাদের সাজেশনস থেকে একদম বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এই পর্যায়ে তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, বাংলা একাডেমি ইকারের ব্যবহার, বাংলা বানানে ইকারের ব্যবহার। এই 4টা প্রশ্ন, ঠিক আছে। এই 4টা প্রশ্ন থেকে তোমার এই যে প্রশ্নটা আছে, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। সো আমরা যে প্রশ্নগুলো দিলাম তোমাদেরকে, দেখি আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, আমরা এখান থেকে তোমাদেরকে দিলাম 1 নম্বর প্রশ্ন, নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে, নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে পার্থক্য। এবং এখান থেকে দিলাম সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম এবং বাংলা বানানে ইকারের ব্যবহার। বুঝতে পারছো? সো এই 4টা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্যার ফ্যানের শব্দ, হ্যাঁ ফ্যানের শব্দ বন্ধ করে দিচ্ছি, আশা করি এবার ক্লিয়ার। তো তোমরা সবাই লিখছো কিনা একটু জানাও কষ্ট করে। আচ্ছা, মোটামুটি সব বিষয়ে কমন থাকে, সেই সেশন থেকে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে। তানজিম, তোমাকে ধন্যবাদ। স্যার উত্তরগুলো বলে দেন ছোট করে, এই উত্তরগুলো আমরা আলোচনা করব। তোমাদেরকে আগে সাজেশনটা দেই, আমরা প্রত্যেকটা এই বাংলা ভাষা, জাতীয় ভাষা, আবশ্যিক বিষয়টার ব্যাকরণ অংশ, সাহিত্য অংশ, যা যা আছে A to Z তোমাদেরকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো তোমরা 2, 3, 4 তোমাদের 4টা প্রশ্ন লেখা হয়েছে কিনা একটু লেখো, ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, কষ্ট করে লেখো যে স্যার লেখা হয়েছে,
কষ্ট করে লেখো, তোমাদের লেখা হয়েছে কিনা। লেখা হয়ে গেলে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো, কষ্ট করে সবাই কষ্ট করে লেখো, ডান লিখে কমেন্ট করো লেখা হয়েছে কিনা। আমি তাহলে পরবর্তী প্রশ্নগুলো দেব। আমি আগে তোমাদেরকে সাজেশনসটা দিচ্ছি, সাজেশনসটা দেওয়ার পরে আমি তোমাদেরকে এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ব্যাখ্যা সহকারে তোমাদেরকে শিখিয়ে দিব, বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, আশামণি ডান, মাসুদা সালাম, মাসুদ পারভেজ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা ডান, লেখা হয়ে গেছে। তারপরে আচ্ছা, নাসরিন সুলতানা ইতি ডান। আচ্ছা, কক্সবাজার থেকে মাসুদ পারভেজ, ধন্যবাদ। আচ্ছা, এমডি রাসেল, আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন বেশি কমন পড়ে, রাসেল শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জিনিয়া আক্তার মিম ডান। কাজল, এই 3 নাম্বার কোয়েশ্চেনটা কি সাজেশনের বইয়ের 49 নাম্বারটা? হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে মিস বিলকিস ডান। স্যার মাঝে মাঝে একটু সাইডে দাঁড়ান, একটু দেখে ভালো। আচ্ছা ওকে, আমি সাইডে দাঁড়াচ্ছি, তোমরা কষ্ট করে একটু নোট করে নাও, কষ্ট করে একটু নোট করে নাও, ঠিক আছে, লিখে নাও। আচ্ছা আচ্ছা ওকে। আর এস রোজি স্যার, কোন সাজেশন কিনবো? আনসার সহ লাইব্রেরি থেকে একটু সাজেস্ট করেন। আমাদের বই আছে, উত্তর সহকারে আমাদের বই পাবে। আমাদের এই সাজেশনটা ক বিভাগের উত্তর আছে, আর বাকিগুলো আমাদের পিডিএফ পাবে। আমাদের বইটা নিলে আর কোনো বই কিনতে হবে না বাজার থেকে, ঠিক আছে। এগুলো আমরা দিয়ে দিব, এবং অন্যান্য পাবলিকেশনের বই আছে, সেগুলো তোমরা চাইলে কিনতে পারো। আচ্ছা, উত্তর দিয়ে দিব। হ্যাঁ, উত্তরগুলো আমরা আলোচনা করব, জাস্ট হচ্ছে একটু ওয়েট করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে, সাথে থাকতে হবে। এরপরে আমি দিচ্ছি। ওকে, তারপর দেখো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আছে, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 5 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের, এই প্রশ্নগুলো মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো জাতীয় জীবনে পত্র অথবা জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির, জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির তাৎপর্য, তাৎপর্য লিখো। এরপরে তোমার 6 নম্বরে আসতে পারে, 6 নম্বরে আসতে পারে তোমাদের, 6 নম্বরে আসতে পারে আচ্ছা, দরখাস্ত, একটা দরখাস্ত আসতে পারে, সেটা হচ্ছে তোমার শিক্ষা সফরে, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে, অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা তোমার অধ্যক্ষের নিকট, অধ্যক্ষের নিকট আবেদন, ঠিক আছে। একটা হচ্ছে তোমার জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির তাৎপর্য লিখো, তোমার বন্ধুকে একটা পত্র লিখো, এটা পত্র হিসাবে আসতে পারে তোমার বন্ধুর নিকট, হ্যাঁ, তোমার বন্ধুর কাছে এটা জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্য আছে এটা সম্পর্কে আসতে পারে। আরেকটা আসতে পারে দরখাস্ত, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের বরাবর একটা আবেদন লেখো। এই দুইটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে একটু কষ্ট করে লিখে ফেলো, সবাই কষ্ট করে লিখো। এরপরে এই বছরের জন্য আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই বছরের জন্য আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এটা লেখো সবাই। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য অথবা তোমার লিখতে পারো যে সংযোগ, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য, সংযোগের জন্য একটি আবেদন, এটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সো আমার কাছে বাংলা ব্যাকরণ থেকে যদি প্রশ্ন আসে, সো এই প্রশ্নগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই শিখবা, ঠিক আছে। তো আমি কয়টা প্রশ্ন দিলাম একটু দেখে নিই কষ্ট করে। আমি টোটাল 7টা প্রশ্ন দিয়েছি। 7টা প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন দিলাম, 7টা প্রশ্নের মধ্যে কি কি দিলাম একটু দেখি। আমরা প্রথম থেকে একটু দেখি, প্রথম থেকে 7টা প্রশ্ন কি কি দিলাম। সবাই হচ্ছে একটু কষ্ট করে দেখো, সবাই কষ্ট করে দেখো। 1 নম্বর প্রশ্ন দিয়েছি
একদম প্রথম থেকে শুরু থেকে দেখার চেষ্টা করো। নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। নত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়ম আছে, নত্যবিধান বা সত্যবিধান কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটার নিয়ম। এরপরে দেখো সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্য, সাধুরীতি এবং চলিত রীতির মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্য। বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম, বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম। এরপরে বাংলা বানানের ইকার বা ইকারের ব্যবহার, এটা ইকারটাও আসতে পারে অথবা এই ইকারটাও আসতে পারে, এই দুইটাই শিখে রাখবা। ইকারও আসতে পারে অথবা দীর্ঘ ইকারও আসতে পারে, ইকার অথবা দীর্ঘ ইকার, এই দুইটাই শিখে রাখবা, ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহার। বুঝতে পারছো? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে দিয়েছি জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির তাৎপর্য, তোমার বন্ধুকে, প্রবাসী বন্ধুকে একটা পত্র লেখো। 21শে ফেব্রুয়ারি অথবা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, অথবা স্বাধীনতা দিবস, এটাও আসতে পারে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তোমার বন্ধুকে একটা পত্র লেখো, এটা আসবে পত্র, এটা আসবে কি পত্র। 21শে ফেব্রুয়ারি জাতীয় জীবনে তোমার 21শে ফেব্রুয়ারির তাৎপর্য লিখে তোমার বন্ধুকে একটা পত্র লিখো, অথবা স্বাধীনতা উদযাপন উপলক্ষে 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে তোমার বন্ধুকে একটা পত্র লেখো। এরপরে দিয়েছি দরখাস্ত শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে একটা প্রধান শিক্ষকের নিকট আবেদন। এরপরে দিয়েছি 7 নম্বর, তোমার এলাকার বিদ্যুৎ বিভাগ বা সংযোগের জন্য একটা আবেদন, ইউনিয়ন চেয়ারম্যান বা টিওনু বরাবর একটা তোমার পত্র লেখা বা আবেদন লেখা। এই হচ্ছে টোটাল 7টা প্রশ্ন। ইনশাল্লাহ এই 7টা প্রশ্ন থেকে তোমাকে, এই 7টি প্রশ্ন যে দিলাম, এই 7টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়তে পারো, এখান থেকে তোমার 3টি অথবা 2টি প্রশ্ন ইনশাল্লাহ আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ। এই 7টা প্রশ্ন থেকে 3টা বা 2টা প্রশ্ন খ বিভাগে কমন পাবে, খ বিভাগে এই 2টা বা 3টা প্রশ্ন খ বিভাগ থেকে হুবহু কমন পাবে, হুবহু কমন পাবে। ঠিক আছে, এখন রয়েছে আমরা বাংলা ব্যাকরণের অংশ শেষ। গতকালকে আমরা ট্রান্সলেশন দিয়েছিলাম, অনুবাদ দিয়েছিলাম, খ বিভাগের প্রশ্ন দিয়েছিলাম। এখন বাকি রইল আমাদের গল্প কবিতা, গল্প কবিতা এবং প্রবন্ধ। এই গল্প কবিতা প্রবন্ধ এই তিনটা অংশ থেকে তোমাদেরকে আরো কিছু প্রশ্ন খ এবং গ, এই 3টা অংশ থেকে আরো কিছু খ এবং গ বিভাগের প্রশ্ন দিব। সবাই রেডি কিনা একটু জানাও, সবাই লিখছো কিনা এগুলা? স্যার যদি উত্তরপত্র সহ পাওয়া যায় তাহলে আমি নিতে চাই। উত্তরপত্র সহকারে আমরা পিডিএফ দিয়ে দিব। এই বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা তোমাদের আলাদা করে বই কিনতে হবে না। আমাদের সাজেশন নিলে আমরা যখন রুটিন প্রকাশ হবে, রুটিন প্রকাশের সাথে সাথে তোমাদেরকে আমরা এগুলোর সমাধান পিডিএফ দিয়ে দিব, এগুলোর সমাধান পিডিএফ দিয়ে দিব। যারা যারা সাজেশন কিনতে চাও, যারা যারা আমাদের বইটা নিতে চাও, যারা যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, ঠিক আছে, ইমরান সাজেশন যারা নিতে চাও, ইমরান সাজেশন যাদের প্রয়োজন, যাদের ইমরান সাজেশন দরকার, তারা হচ্ছে আমাদের নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108 এবং আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01902147116। এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যদি টেক্সট করো, মেসেজ করো, তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে রিপ্লাইতে এই বইটা দিয়ে দিব। এবং আমাদের বইটার মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ সহ। এবং যখন আমরা বইটা তোমাদেরকে দিব, এই বইটার পিডিএফ দিব, সমাধানের পিডিএফ দিব, সমাধানের পিডিএফ দিব তোমাদেরকে মাত্র 150 টাকা। দেখো তোমাদের বাজারের বই কিনতে হয় অনেক টাকা খরচ করে, 1000, 2000, 3000, 4000 টাকা করে তোমাদের বই কিনতে হয়। সো আমরা তোমাদেরকে কি করব, এই পিডিএফটার সমাধানটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। যারা যারা এই বইটা নিবা, এই বইটা নেওয়ার পরে তোমাদের এখানে সাজেশন সব আছে। এখন উত্তরগুলা কই পাবা? উত্তরের জন্য আমাদের বই লাগবে না। উত্তরের জন্য আমাদের কাছে যখন তোমাদের রুটিন প্রকাশ হয়ে যাবে, তখন আমাদেরকে নক করলে, বইটার ছবি দিলে আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলে আমরা তোমাদেরকে এইটার পিডিএফ সমাধান রেডি করা আছে, জাস্ট বলবা পিডিএফ দিয়ে দিব। সমাধান মোবাইলে বসে বসে অথবা প্রিন্ট করে পরে পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ, টেনশন মুক্ত। অথবা যারা তোমরা মনে করো শুধুমাত্র সাজেশনটা আমরা নিবা, সমাধান আমাদের কাছে নিবা না, বাজারে বই কিনতে পারো। বাজারে দিগদর্শন, ব্যতিক্রম, প্রত্যাশা, অনেক রকম রেনেসা কোম্পানির সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো অনেক ভালো। এই সাজেশন বইগুলো উত্তর সহকার দেওয়া আছে, সেগুলো নিতে পারো। আর আমাদের তো এখানে সাজেশন দেওয়া আছে, তো আমাদেরটা আমরা বলতেছি আলহামদুলিল্লাহ ভালো থাকে। এটা তোমরাও জানো, যারা আমাদের ফলো করেছে বিগত বছরে, সেটা বলার উপেক্ষা রাখে না। যাই হোক, যারা যারা লিখছো একটু কষ্ট করে লিখো, ঠিক আছে।
স্যার বই তো নিলাম, পিডিএফ কবে হবে? বই তো যারা নিয়েছো পিডিএফটা হচ্ছে আমরা যখন রুটিন প্রকাশ হয়ে যাবে সামনে কয়েকদিনের ভিতরে, রুটিনটা প্রকাশ হওয়ার সাথে সাথে পিডিএফ দিব। আর পিডিএফটা আগে দিচ্ছি না কারণ একটাই, এটা হচ্ছে প্রচার হয়ে যাবে, স্প্রেড আউট হয়ে যাবে, এই জন্য আমরা পিডিএফটা এখন দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, ওইটার মধ্যে সব সাবজেক্ট আছে। হ্যাঁ, একজন কমেন্ট করেছে এটার মধ্যে কি সব সাবজেক্ট আছে? হ্যাঁ, এটার মধ্যে বিএ, বিএসএস, বিবিএস তিনটা গ্রুপের সাজেশন আছে। এবং তোমাদেরকে আমরা যদি দেখাই, তোমরা অনেকেই বিশ্বাস করবে না, সূচিপত্রটা একটু দেখো। সূচিপত্রের মধ্যে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল যা যা আছে সব, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, সব সাবজেক্টগুলো এখানে ইনক্লুড করা আছে। সো তোমাদের আলাদা কোনো বই লাগবে না। ওকে, আমরা চলে যাচ্ছি এবার সরাসরি খ বিভাগের সাজেশন দেওয়ার জন্য। সবাই হচ্ছে খ বিভাগের সাজেশনগুলো আবার লেখো। খ বিভাগ, এখন আমরা গল্প, কবিতা, উপন্যাস থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন দিচ্ছি। খ বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সবাই হচ্ছে কষ্ট করে লিখো। যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক, ঠিক আছে? পরীক্ষা আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের লাইভ ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট ইয়ারে কয়েকদিন আগে ক্লাস করছে তারা জানে। আচ্ছা, তারপরে লেখো 1 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মূল ভাব লিখো। আত্মবিলাপ কবিতার মূল ভাব, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সবাই লেখো কষ্ট করে, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এরপরে ঐকতান কবিতার মূল ভাব লিখো। এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ, সবাই কষ্ট করে লিখো। 3 নম্বর প্রশ্ন, সব ধর্মই সত্য একথা মানা যায় না, ব্যাখ্যা করো। এটা 99% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। 3টা প্রশ্ন লেখা হয়েছে কিনা সবাই আমাকে ডান দিকে কমেন্ট করো, ডান দিকে কমেন্ট করো যে লেখা হয়েছে কিনা। 3টা প্রশ্ন লেখা হয়ে গেলে আমি পরবর্তী যাব। সবাই কষ্ট করে লেখো 3টা প্রশ্ন লেখা হয়েছে কিনা। হ্যাঁ, শফিকুল লিখেছো অ্যাকাউন্টিং দিতে। হ্যাঁ, অবশ্যই দিব স্যার। অর্থনীতি ক্লাস কবে নেবেন? আমরা ধারাবাহিকভাবে বাংলাটা শেষ করে ব্যাখ্যা সহকারে, বাংলা সমাধান সহকারে ক্লাসগুলো শেষ করার পরে আস্তে আস্তে সবগুলো নিব ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। স্যার এটার টাকা কি আগে দিতে হবে নাকি কুরিয়ার সার্ভিসে আপনারা পরে দেবো? এটা হচ্ছে আমরা হোম ডেলিভারিতে দেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেই। আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে আমরা নাম, ঠিকানা, অর্ডার কনফার্ম করে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, শাহিদা পারভিন ইতো ডান। স্যার অর্থনীতি ক্লাস কবে নেবেন? অর্থনীতি ক্লাস খুব শীঘ্রই নেব, আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনুসাহা ডান, নাসরিন সুলতানা ইতি ডান, এমডি আজিজুল ইসলাম ডান। শর্ট সাজেশন লাগবে পিডিএফ এর সব সাবজেক্টে। পিডিএফ আমরা দিই না ভাই, আমরা শুধু পিডিএফ এর সমাধানগুলো দেব, ঠিক আছে? বইটা সুন্দরবন করে নিতে হবে। মেহেদি হাসান ইমরান ডান, শিপা ডান, মেহজাবিন মিম ডান। আচ্ছা স্যার, বই অ্যাকাউন্টিং স্যার সাজেশনটা নিলে বই কিনতে হবে না, সাজেশন নিলে আর বই কিনতে হবে না, বই কেনার কোনো প্রয়োজন নাই। সাজেশন নিলে আর কোনো বই কেনার প্রয়োজন নাই, ঠিক আছে? সাজেশন নিলে আর কোনো বই কেনার প্রয়োজন নাই। আচ্ছা, সাজেশনের কত নাম্বার বলে দিবেন ভালো হতো। আচ্ছা, আমাদের সাজেশনটার কত নাম্বার? সাজেশনটার এটা আমি সবাইকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। আমাদের সাজেশনের 17 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। আর এটা হচ্ছে তোমার 8 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নটা হচ্ছে তোমার এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বুঝতে পারছো? আমাদের সাজেশনের 8 নাম্বার, 9 নাম্বার, 17 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ আমরা ছিলাম এখন 4 নম্বর প্রশ্ন না? ওকে, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। ডাহুক কবিতার
মূল ভাব লিখো। এই প্রশ্নটা কতবার যে আসছে, এই ডাহুক কবিতাটা এত এত গুরুত্বপূর্ণ, এই ডাহুক কবিতা থেকে অনেকবার প্রশ্ন আসছে। সো এই প্রশ্নটা ডাহুক কবিতাটা ভালো করে মূল ভাবটা তোমরা পড়ে রাখবা, ডাহুক কবিতার মূল ভাবটা পড়ে রাখবা, এটা একদম 1000% গুরুত্বপূর্ণ। ডাহুক কবিতার মূল ভাব, ডাহুক কবিতার মূল ভাবটা এই প্রশ্নটা অনেকবার আসছে। সো তোমরা ডাহুক কবিতার মূল ভাবটা 1000% গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন, সোনালী কাবিন 5 কবিতার মূল ভাব লিখো। এটা 99% গুরুত্বপূর্ণ। সোনালী কাবিন 5 কবিতার মূল ভাব। 6 নম্বর প্রশ্ন, বারবার আসিগো পীরে কবিতার মূল ভাব। এরপরে 7 নম্বর প্রশ্ন লিখো, এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, আমরা টোটাল তোমাদেরকে 7টা প্রশ্ন দিয়েছি। এই 7টা প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাবাসসুম লিখেছো, এই বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে? এই বইটা লাইব্রেরিতে আমরা অত পাবে না। লাইব্রেরিতে কিছু লাইব্রেরিতে আমরা দিয়েছি, ম্যাক্সিমামই আমরা অনলাইনে এটা অর্ডার করি বা পাঠাই। ঠিক আছে, তোমরা এটা অনলাইনে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01902147110। ঠিক আছে, আমরা এটা অনলাইনে দিয়ে থাকি। লাইব্রেরিতে খুব কম লাইব্রেরিতে পাঠাই। যারা একদম রিকোয়েস্ট করে, যারা হচ্ছে নগদ টাকা দেয়, বাকিতে আমরা লাইব্রেরিতে বেশি বই দেই না। যারা নগদ টাকা দেয় তাদেরকে আমরা দিই আর কি। ঠিক আছে, আচ্ছা সবাই কষ্ট করে একটু দ্রুত লিখে ফেলো। আরেকটা প্রশ্ন, ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তি লাভ করে? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা টোটাল তোমাদেরকে 8টা প্রশ্ন দিয়েছি। টোটাল খ বিভাগ থেকে গল্প, কবিতা, প্রবন্ধ থেকে টোটাল 8টা প্রশ্ন দিয়েছি। এই 8টা প্রশ্ন করলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি প্রশ্ন দিলাম একটু দেখে নেই এক নজরে। আমরা তোমাদেরকে কি প্রশ্ন দিলাম। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মূল ভাব লিখো, এটা 100%। ঐক্যতান কবিতার মূল ভাবগুলো লিখো, এটাও 100%। এরপরে সব ধর্মই সত্য, একথা মানা যায় না, এই কথাটি ব্যাখ্যা করো। কিছু ধর্মের মধ্যে মিথ্যাও রয়েছে বা সব ধর্মই যে সত্য এরকম না, এই কথাটি নিজের ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করো। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমরা ডাহুক কবিতার মূল ভাবগুলো লেখো। ডাহুক যে কবিতাটা আছে, ডাহুক কবিতার মূল ভাব, এটা 1000% গুরুত্বপূর্ণ। সোনালী কাবিন 5 কবিতার মূল ভাবগুলো লেখো, এটা 99% গুরুত্বপূর্ণ।
বারবার আসিব ফিরে কবিতার মূল ভাবগুলো লিখো। এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তি লাভ করা যায় বা কবি কিভাবে আত্মমুক্তি লাভ করেছে এটা নিজের ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করো। ডাহুকের সুরে কবি কিভাবে আত্মমুক্তি লাভ করেছিল সেটার পথ লিখো। এই হচ্ছে টোটাল 7টা প্রশ্ন। সবার যদি লেখা হয়ে থাকে তাহলে সবাই ডান লিখে কমেন্ট করো, ডান লিখে। সবাই হচ্ছে কষ্ট করে খ বিভাগ যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কষ্ট করে লেখো ডান। খ বিভাগ যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই লেখো ডান, ডান লিখে কমেন্ট করো সবাই। আচ্ছা স্যার সাজেশনের নাম্বার সহ বলে দিলে ভালো হতো। আচ্ছা, যাদের কাছে আমাদের বইটা আছে আমি নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, সবাই কষ্ট করে লিখো, সবাই হচ্ছে কষ্ট করে একটু লেখো। এই প্রশ্নটা হচ্ছে 23 নাম্বার প্রশ্ন, এটা আমাদের সাজেশনের 23 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 23 নাম্বার প্রশ্ন, এটা 23 নাম্বার। সোনালী কাবিন 5 কবিতার মর্মার্থ, এটা হচ্ছে 28 নাম্বার প্রশ্ন, এটা 28 নাম্বার প্রশ্ন, এটা 28। এরপরে এখান থেকে আমরা আর প্রশ্ন দিয়েছি বারবার আসিব ফিরে, বারবার আসিব ফিরে, এটা হচ্ছে 27 নাম্বার প্রশ্ন, এটা 27 নাম্বার প্রশ্ন আমাদের সাজেশনের বইয়ের 27 এবং এমদাদের পরিচয় দাও, এটা হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, এটা 39 নাম্বার প্রশ্ন। আর ডাহুকের সুরে কিভাবে কবি আত্মমুক্তি লাভ করে, ঠিক আছে, এটা হচ্ছে 23 নাম্বার, এটা 23 নাম্বার মনে হয় সম্ভবত। আর ডাহুক কবিতার মূল ভাব, ডাহুক কবিতার মূল ভাবটা এটা সম্ভবত দিয়েছিলাম 18 নম্বর প্রশ্ন, এটা ভুল আছে, এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। এই হচ্ছে তোমার আমাদের সাজেশনের মিল, তোমরা একটু মিলিয়ে নাও, ঠিক আছে। তাহলে সবার কি লেখা হয়েছে কিনা কষ্ট করে জানাও, লেখা হলে ডান লিখে কমেন্ট করো। সাজেশনটা উত্তর সহ পাওয়া যাবে, হ্যাঁ সাজেশনটা উত্তর সহকারে আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারবা, সাজেশনটা উত্তর সহকারে আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারবা, পিডিএফ, বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমরা হচ্ছে চলে যাই এবার গ বিভাগের সাজেশন দেওয়ার জন্য। সবাই হচ্ছে কষ্ট করে গ বিভাগের সাজেশন করে লেখো। গ বিভাগ, গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক রাত্রি গল্পের মূল ভাব লিখো, এটা 100% গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন লেখো সবাই, চৈতি হাওয়া গল্প অবলম্বনে প্রেম ও প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ করো, এটাও গুরুত্বপূর্ণ, এটা 99% গুরুত্বপূর্ণ। চৈতি হাওয়া গল্প অবলম্বনে, চৈতি হাওয়া গল্প অবলম্বনে তোমার প্রেম ও প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ করো, প্রেম ও প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন লেখো সবাই। ঐকতান কবিতায় সাধারণ মানুষের জয় গান সম্পর্কে লিখো, 4 নম্বর প্রশ্ন সবাই এত কষ্ট করে লিখো। বিকু চরিত্রের বৈশিষ্ট্য, ভিকু চরিত্রের বৈশিষ্ট্য লেখো, এটা 100%। ভিকু চরিত্রের বৈশিষ্ট্য লিখো, এটা 100%।
সবাই কষ্ট করে একটু দ্রুত লেখো। ভিখু চরিত্রের বৈশিষ্ট্য এটা 100%। 1 2 3 4 চারটা প্রশ্ন লেখা হয়ে গেলে সবাই ডান লিখে কমেন্ট করো। চারটা প্রশ্ন লেখা হয়ে গেলে সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। চারটা প্রশ্ন লেখছো কিনা সবাই জানাও। ক বিভাগেরগুলো কি আগে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ তাসনিম, ক বিভাগের সাজেশনগুলো আমরা গতকালকে দিয়েছি। গতকালকে ক্লাস আছে, ইউটিউবে ক্লাস আছে, দেখে নাও। স্যার আনস কই পাবো? আনসগুলো হচ্ছে আমাদের বই থেকে দেওয়া আছে ক বিভাগের উত্তরগুলো, আর বাকিগুলো আমাদের পিডিএফ থেকে পাবা। আমাদের পিডিএফ কপিগুলো নিলে তোমরা এখান থেকে এই উত্তরগুলো পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই কষ্ট করে লেখো লেখো, লেখা শেষ করে ডান লিখো। উত্তরগুলো আমি তোমাদেরকে পড়াবো, টেনশনের কিছু নাই। এই উত্তরগুলো আমরা আমাদের এখানে পিডিএফগুলো তোমাদেরকে পড়াবো, সমাধান দিব। আমাদের পেজটা ফলো করো, তোমরা খাতার মধ্যে নোট করবো। আমি ব্যাখ্যা সহকারে, বাংলা ব্যাখ্যা সহকারে বলবো, টেনশনের কিছু নাই। অর্থাৎ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা সমাধান তোমাদেরকে দিয়ে দিব। যেহেতু এই সাবজেক্টটা সবারই আছে আবশ্যিক বিষয়, এই জন্য আমি এটা নিজে পড়াবো নিজ দায়িত্বে, ঠিক আছে? এটা শেষ করে দিব। জান্নাতুল ফেরদৌস ডান লিখেছ, তারপর হচ্ছে মুক্তা চৌধুরী ডান, কিমি আখি, তারপর কিমাখি ডান। স্যার বইয়ে কত নাম্বার প্রশ্ন? বইয়ের নাম্বারগুলো হচ্ছে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নিবা, ঠিক আছে? আমাদের এখানে তো বেশি পৃষ্ঠা নাই। হুমায়রা ডান, শারমিনা আক্তার ডান। স্যার প্রশ্নগুলো বইয়ের সাথে একটু মিল করে বলুন। আচ্ছা প্রশ্নগুলো আমি একটু মিল করে বলতেছি, সমস্যা নাই, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সবাই হচ্ছে লেখো। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। 5 নাম্বার প্রশ্ন, যৌবনে দাও রাজটিকা কবিতা অবলম্বনে যৌবন বন্দনার স্বরূপ স্বরূপ লিখো। 6 নম্বর প্রশ্ন, এটা 99% গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, পুঁই মাছা গল্প অবলম্বনে পুঁই মাছা গল্প অবলম্বনে কেন্তির চরিত্র লেখো। কেন্তির চরিত্র লেখো। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন লেখো, চৈতি হাওয়া কবিতায় বিরহ ক্লিষ্ট প্রেমিকের পরিচয় দাও। সবাই এটা লেখো। 7 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে আমরা 8 নম্বর প্রশ্ন যাচ্ছি। হুজুর কেবলা গল্পে পীর সাহেবের চরিত্র লিখো। এটা 100% গুরুত্বপূর্ণ। তো টোটাল আমরা তোমাদেরকে 8টা প্রশ্ন দিলাম। এখান থেকে গ বিভাগ থেকে টোটাল 8টা প্রশ্ন দিয়েছি। গ বিভাগ থেকে টোটাল দিয়েছি 8টা প্রশ্ন। যারা যারা কষ্ট করে একটু নোট করে নাও, আমাদের বই যাদের আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আমার দিতে হবে, মাস্ট বি। 8টা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিতে হবে। সবাই এই প্রশ্নগুলো দাগাও, আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। বোঝা যায় না, অন্য কালারের কলম নিলে ভালো হয়। আচ্ছা অন্য কালারের কলম, আমরা কি এটাকে তোমাদেরকে চেঞ্জ করে দিব? এখন দেখো তো বুঝতে পারো কিনা।
কালারটা চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিছি। স্যার 1 আর 4 বইয়ের কত নম্বর পাচ্ছি না, ওকে আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, তোমরা একটু কষ্ট করে লিখে নিতে পারবা। অন্য কালারের কলম স্যার 5 নাম্বারটা আরেকবার বলেন, স্যার 5 নাম্বারটা আরেকবার বুঝিয়ে বলেন। 5 নাম্বারটা ওকে, দেখো এটা হচ্ছে যৌবনে দাও রাষ্ট্রিকা, সবাই হচ্ছে কষ্ট করে দেখো, এটা হচ্ছে যৌবনে দাও রাষ্ট্রিকা কবিতা অবলম্বনে যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো। যৌবনে দাও রাষ্ট্রিকা যে কবিতাটা আছে, কবি যে যৌবন বন্দনা নিয়ে যে আলোচনা করে, যৌবনের যে গুরুত্ব, যৌবন বন্দনার যৌবনের যে রাষ্ট্রিকা, যৌবন মানে যৌবনের যে সময়টাকে কবিতায় এখানে গুরুত্ব দিয়েছেন, বেশি করে প্রাধান্য দিয়েছেন। তো এই যৌবনে দাও রাষ্ট্রিকা কবিতা অবলম্বনে যৌবনের যে বন্দনা করেছে, বন্দনা মানে কি? গুণগান গাওয়া। বন্দনা মানে গুণগান গাওয়া, যে মানুষটা বেশি গুণগান গায়, বন্দনা করে, মানুষ মনে না এই যে এই মানুষটা বেশি বন্দনা করতেছে, হুজুর বন্দনা মানে পীর বন্দনা, এরকম বন্দনা করছে কবিতায়। কবি বিরহকৃষ্ট যে যৌবনের বন্দনার এটা বিশ্লেষণ করো, ঠিক আছে? যৌবনে দাও রাষ্ট্রিকা কবিতায় যৌবনের যে বন্দনা স্বরূপ বিশ্লেষণ করো, নিজের ভাষায় লিখো। এরপর 6 নম্বর পুঁই মাছা গল্প অবলম্বনে কেন্তির চরিত্র লিখো। 7 নম্বর প্রশ্ন চৈতি হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিকের পরিচয় দাও। বিরহক্লিষ্ট প্রেমিক, চৈতি হাওয়া গল্পে প্রেমিকের পরিচয়, বিরহক্লিষ্ট যাদের মনে বিরহ ছিল, এই কবিতার মধ্যে প্রেমিকা আর বিরহক্লিষ্ট হৃদয়টাকে পোড়ানো হয়েছে। সো এই বিষয়টাই চৈতি হাওয়া গল্পে কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিকের পরিচয় দাও। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে হুজুর কেবলা গল্পে পীর সাহেবের যে চরিত্র, হুজুর কেবলা একটা গল্প আছে, এই হুজুর কেবলা গল্পের যে পীর সাহেবের যে চরিত্রটা আছে, এই চরিত্রটা সম্পর্কে নিজের ভাষায় লিখো। হুজুর কেবলা গল্পে পীর সাহেবের যে চরিত্র, এই চরিত্র সম্পর্কে লিখো। টোটাল হচ্ছে 8টা প্রশ্ন দিয়েছি। এখানে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি, এই প্রশ্নটা আসতে পারে, এই 9 নাম্বার সর্বশেষ প্রশ্নটা, ধর্ম সাধারণ লোকের কালচার। ধর্ম সাধারণ লোকের কালচার, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমার কাছে 100% মনে হয়েছে, এই প্রশ্নটাও তোমরা 100% গুরুত্ব সহকারে লিখবা। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার হচ্ছে শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, ঠিক আছে? এই প্রশ্নটার এই যে লাইনটা আছে, এই লাইনটার ব্যাখ্যা বিশ্লেষণ নিজের ভাষায় করো। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার মার্জিত শিক্ষিত লোকের ধর্ম, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমরা সবাই গুরুত্ব সহকারে লিখবা। তো আমার কাছে যে প্রশ্নগুলো, স্যার ভাই 1 নম্বর কই? 1 নম্বর প্রশ্ন গতকালকে দিয়েছি। আচ্ছা স্যার 1, 2, 3 নাম্বার প্রশ্নেতে পাই না বইয়ের নাম্বারটা। আচ্ছা 1, 2, 3 যারা পাও নাই তারা একটু কষ্ট করে 1, 2, 3 নাম্বারটা আমি লিখে দিচ্ছি। দেখো যাদের কাছে আমাদের বইটা আছে তারা সবাই এটা লেখো। এক রাত্রি গল্পের মূল ভাবটা লিখো। এক রাত্রি গল্পের মূল ভাব, এটা হচ্ছে আমাদের সাজেশনের গ বিভাগে আছে। দেখো আমাদের সাজেশনের গ বিভাগে আছে, এটা আমাদের সাজেশনের 42 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে খ বিভাগের 42 নম্বর প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্নটা খ বিভাগের 42 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনের। আর চৈতি হাওয়া গল্প অবলম্বনে প্রেমের এবং প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ করো। প্রেম ও প্রকৃতির স্বরূপ বিশ্লেষণ করো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন যেটা আছে এটা। 3 নম্বর ঐকতান কবিতার সাধারণ মানুষের জয়গান সম্পর্কে লিখো। ঐকতান কবিতার যে সাধারণ মানুষের যে জয়গান গাওয়া হয়েছে সেটা সম্পর্কে লিখো। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনের 19 নম্বর প্রশ্ন। ঐকতান কবিতার সাধারণ মানুষের যে জয়গান গাওয়া আছে এটা 19 নম্বর। ভিক্ষু চরিত্রের বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নটা হচ্ছে আমাদের সাজেশনের, আমি বলতেছি তোমাদেরকে, জাস্ট একটু ওয়েট। ভিক্ষু চরিত্রের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের সাজেশনের 42 নম্বর প্রশ্ন।
এটা হচ্ছে আমাদের সাজেশনের 42 নাম্বার প্রশ্ন। বুঝতে পারছো? এই হচ্ছে টোটাল গুরুত্বপূর্ণ আমার কাছে যে প্রশ্নগুলা। তো সবাই আমি এক নজরে তোমাদেরকে সবগুলো প্রশ্ন দেখাবো, সবগুলো লেখা হয়েছে কিনা। যারা যারা প্রশ্ন লেখো নাই, যারা মিলাতে পারো নাই, তারা কষ্ট করে এখন লিখে নিবা। দেখো আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। স্যার এভাবে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান এসব সাবজেক্টে সাজেশন ক্লাস দিলে উপকার হব। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ক্লাস দিব। সো আমাদের সাথে থাকতে হবে, আমাদের বইটা নিতে হবে এবং রেগুলার আমরা এগুলোর সমাধান সহকারে তোমাদের ক্লাস দিব। এগুলার সমাধান সহকারে ক্লাস হবে, টেনশনের কিছু নাই। গতকালকে 1 নম্বর প্রশ্ন লিখেছো, একটু দিতে পারবা? গতকালকে আমরা 1-এর প্রশ্ন দিয়ে দিয়েছি, সাজেশন দিয়ে দিয়েছি। সো গতকালকে ক্লাসটা করবো আমাদের পেজ, ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন থেকে ক্লাসটা করে নাও, ঠিক আছে? আমাদের পেজও দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো সবাই আমরা বাংলা ব্যাকরণ অর্থবিধান, শব্দবিধান কাকে বলে, এরপর দিয়েছিলাম সাধু চলিত ভাষার পার্থক্য, বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম, বাংলা বানানের ইকার বা ইকারের নিয়ম ব্যবহার, এরপর দিয়েছিলাম জাতীয় জীবনে 21 ফেব্রুয়ারির তাৎপর্য, স্বাধীনতা দিবস তাৎপর্য, দরখাস্ত, শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি, এরপর দিয়েছিলাম তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটা পত্র, এরপরে আমরা দিয়েছিলাম এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা সাজেশন নিতে চাও, এরপরে খ বিভাগ থেকে মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মূল ভাব, ঐকতান কবিতার মূল ভাব, সব ধর্মই সত্য একথা মানা যায় কিন্তু সব ধর্মের মধ্যে রয়েছে কিছু মিথ্যা বা এরকম ইত্যাদি ইত্যাদি। তারপরে ডাহুক কবিতার মূলভাব লিখো, সোনালিকা বিন পাস কবিতার মূলভাব, বারবার আসিব কবিতার মূলভাব, এমদাদের সংক্ষিপ্ত পরিচয়, ডাহুকের সুরে কিভাবে আত্মতৃপ্তি লাভ করে এটা বোঝানো হয়েছে। এরপর একাত্রী গল্পের মূলভাব, চৈতি হওয়া গল্পের অবলম্বনে ঐকতান কবিতার সাধারণ সম্পর্কে, মানুষের সম্পর্কে কি লিখেছে, ভিক্ষু চরিত্র সম্পর্কে লিখো, ভিক্ষু যে চরিত্রটা আছে এটা সম্পর্কে। যৌবনে দেওয়া রাষ্ট্রিকা কবিতা যৌবন বন্দনা সম্পর্কে কি বলা হয়েছে, পুঁই মাছা গল্প অবলম্বনে ক্যান্তির পরিচয় দাও, চৈতি হওয়া কবিতা বিরহ কৃষ্ণ প্রেমিকের পরিচয় দাও। তারপর হচ্ছে এখানে তোমার হুজুর কেবলা গল্প পীর সাহেবের বর্ণনা, এবং সর্বশেষ প্রশ্ন ছিল ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এই সম্পর্কে ব্যাখ্যা করো। টোটাল আজকে আমরা তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছিল এই খ বিভাগ গ বিভাগ থেকে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের খ বিভাগ এবং গ বিভাগ আগামীকালকে আমাদের ক্লাস হবে ঠিক রাত 8টায়, সমাধানের ক্লাস হবে। আগামীকালকে ঠিক রাত 8টায় আমাদের সমাধানের ক্লাস হবে। আমাদের পরবর্তী ক্লাস সবাই লিখে রাখো, পরবর্তী ক্লাস আমরা আগামীকালকে ঠিক রাত 8টা বাজে আমরা ঠিক রাত 8টায় সমাধানের ক্লাস দিব, বাংলা সমাধান। কালকে আমরা বাংলা ব্যাকরণের সমাধান নিয়ে আলোচনা করব। কালকে ব্যাকরণ পার্ট নিয়ে আলোচনা হবে, ব্যাকরণ অংশ। কালকে সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবা, আমি ব্যাকরণ অংশের সমাধান নিয়ে ক্লাস করাবো, ঠিক আছে? ব্যাকরণের যে অংশটা আছে এটার সমাধান নিয়ে কালকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সো যারা যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যারা যারা ইমরান সাজেশন নিতে চাও, আমাদের ইমরান সাজেশনটা পেতে যারা যারা আমাদের সাজেশন নিতে চাও, সাজেশন দরকার, আমাদের ইমরান সাজেশন বইগুলা যারা নিতে চাও লাইভ চলাকালীন সময়, তারা আমাদের নাম্বার 01902147108 এই নাম্বার, এটার সাথে সাথে আরেকটা নাম্বার আছে 01902147116, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা এখনই আমাদের সাজেশনগুলো অর্ডার করতে পারবা। আর আমাদের সাজেশনটা মাত্র মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা কুরিয়ার চার্জ সহ, সুন্দরবন কুরিয়ারে। এবং যারা আমাদের বইটা নিবা পরবর্তীতে আমরা পিডিএফ দিব 150 টাকা, সমাধানগুলো দিব মাত্র 150 টাকার মধ্যে। আমাদের সাজেশনের পিডিএফগুলা সমাধানগুলো দিয়ে দিব মাত্র 150 টাকার মধ্যে, যারা যারা আমাদের বইটা নিবা, ঠিক আছে? তো কারা কারা হচ্ছে আমাদের সাজেশন ইমরান সাজেশন কে কোন জেলা থেকে নিতে চাও, সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও, কে কোন জায়গা থেকে আমাদের সাজেশনগুলো অর্ডার করতে চাও এবং কে কে নিতে চাও। যারা লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট দিবা তাদেরকে অনলি 300 টাকায় দেওয়া হবে, পরবর্তীতে তোমরা পিডিএফগুলোর সমাধান পাবে। কুরিয়ার চার্জ আমাদের মাত্র 300 টাকায়, শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে,
লাইভ চলাকালীন সময় মাত্র 300 টাকায় পাবে। যারা যারা অর্ডার করতে চাও 4 জন 5 জন 6 জন বান্ধবীরা সবাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে অর্ডার করো, তাহলে কুরিয়ার চার্জটা কম নিব, বইয়ের দামটা অনেক কম নিব। 250 টাকায় পাবে যদি 5টা 6টা বই একত্রে অর্ডার করো। 5টা বা 6টা বই অর্ডার করলে আমরা মাত্র 250 টাকা নিব, 350 টাকার বই, ঠিক আছে। আচ্ছা, শেখ মুশারফ করিম নেত্রকোনা থেকে, নেত্রকোনা আমার বাসা, আমাদের অফিস, ধন্যবাদ। আচ্ছা, সাদিয়া নীলা ধন্যবাদ স্যার, শুক্রিয়া। আচ্ছা, শিফা ইসলাম থ্যাংক ইউ স্যার। এমডি খালিদ মিস্টার স্যার ময়মনসিংহ থেকে, নাজমা আক্তার ধন্যবাদ স্যার, ক্লাসগুলো আমাদের অনেক উপকার হচ্ছে ইনশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি যে তোমাদের সামনে পরীক্ষা ভালো হবে এবং আমাদের প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ক্লাস পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তোমরা আমাদের সাথে থাকবা। মুক্তা চৌধুরী চাঁদপুর থেকে, আচ্ছা জানাত বিনতে স্বাগত, আমি পিডিএফ নিতে চাই। পিডিএফটা হচ্ছে সাজেশনের পিডিএফ দিব না, জাস্ট হচ্ছে উত্তরগুলোর সমাধান পিডিএফ পাবে, ঠিক আছে। স্যার বই নিয়েছি, এখন আনসার পিডিএফ লাগবে। আনসার পিডিএফটা হচ্ছে 150 টাকা, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, ঠিক আছে। 01902147108 অথবা 01902147116, 147 116 147 108, দুইটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, পাহমিদা জামালপুর থেকে, রাফিকা ধন্যবাদ স্যার, ধন্যবাদ হবিগঞ্জ থেকে, হুমায়রা থ্যাংক ইউ স্যার। বাংলায় পাশ করার মতো কিছু দেন, বাংলায় পাশ করার মতো সাজেশন দিয়েছি ভাই এতক্ষণ, এই যে চিল্লাইলাম এতক্ষণ, তুমি কি দেখলা তাহলে? আচ্ছা, আমাদের ক্লাসটা তোমরা হচ্ছে সবাই ইউটিউব চ্যানেল থেকে, ইমরান সাজেশ ইউটিউব চ্যানেল থেকে করে নিবা। যারা যারা ক্লাস মিস করেছো তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করে নিবা, ঠিক আছে, ক্লাসটাকে করে নিবা। আর আগামীকালকে ক্লাস হবে ঠিক রাত 8টা বাজে, সবাই 8টায় উপস্থিত থাকবে আমাদের ইমরান সাজেশন পেজে, ঠিক আছে। যারা যারা বই নিতে চাও, আচ্ছা ফেনী থেকে ময়মনসিংহ থেকে অনেকেই বই নিয়েছো, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা যারা আমাদের বই নিয়েছো সবাইকে ধন্যবাদ। স্যার আমি বইটা নিতে চাই, পাহমিদ তানজিল তুমি এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। যারা যারা বইটার প্রয়োজন, যাদের বইটার প্রয়োজন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যাদের বইটা প্রয়োজন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। যাদের বইটা প্রয়োজন, যাদের বইটা প্রয়োজন, যারা বইটা প্রয়োজন মনে করতেছো তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো 01902147108, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা বইটা নিতে পারবা। আচ্ছা, জান্নাত ফেনী থেকে বইটা নিতে চাও। আচ্ছা, নোয়াখালী চাটকিল দেলিয়াবাজার আবির পাড়া, আচ্ছা গতকালের সাজেশন কেউ দিতে পারো? গতকালের সাজেশন আমাদের পেজে আছে। অ্যাকাউন্টিংয়ের কোনো সাজেশন পাবো? হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের সাজেশন হবে, আমাদের বইতে দেওয়া আছে। আশামণি স্যার অর্ডার করেছি, ধন্যবাদ অর্ডার করার জন্য তোমাকে। আচ্ছা, যারা ক্লাস করেছো ক্লাসটা কেমন লেগেছে, আর যারা আমাদের বইটা অর্ডার করতে চাও, আমাদের বই অথবা সাজেশনগুলো যারা পেতে চাও, ঠিক আছে, বই যারা নিতে চাও, বই পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বড় করে নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও। 01902147108 এই নাম্বারে, অথবা আরেকটা নাম্বার আছে 01902147116, এই দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের বইগুলো পাবে। বইগুলোর মূল্য হচ্ছে মাত্র 350 টাকা। লাইভ চলাকালীন সময়ে তোমরা একসাথে অনেকগুলো অর্ডার করলে পাবে মাত্র 250 টাকায়, ঠিক আছে। যারা লাইভ চলাকালীন সময়ে অনেকগুলো বই অর্ডার করবা, 5টা 6টা বই অর্ডার করবা, ঠিক আছে। তো এখনই মেসেজ করো আমাদের বইগুলো পেতে। যারা যারা বই পেতে চাও তারা এখনই মেসেজ করো আমাদের নাম্বারে, বইগুলো পেতে এখনই মেসেজ করো, ঠিক আছে। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের ক্লাসে যুক্ত ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।